ভাইজান আপনি ছাড়ুন। আরে চুপ কর, একদম কথা বলবি না। আপনি আমাকে ছাড়ুন। খালাম্মা দেখলে পরে মেরে ফেলবে। ভাইজান ছাড়ুন, কি করছেন? এমন করছো কেন তুমি? সমস্যাটা কোথায় বলো? আপনি আমার সাথে কেন এমন করছেন? ছাড়ুন। তুমি কি বোঝো? দয়া করে ছেড়ে দেন। তুমি কি বোঝো না আমি তোকে কতটা ভালোবাসি? আমার কিছু চাই না, আপনি ছাড়ুন। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কোনো ভালো চাই না। ছাড়ুন। 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 আমি তোকে যা বলবো তুই তাই করবি। ছাড়ুন। আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন ভাইজান? আমার এখন কি হবে? এই একদম চুপ, একটা কথা বলবি না। তোর সাথে আজকে আমার যা হয়েছে কেউ যেন না জানে। যদি কেউ জানে তাহলে কিন্তু তোকে আমি এই বাড়িতে 1 সেকেন্ডের জন্য রাখবো না। এই বাড়ি থেকে তোকে চিরদিনের জন্য আমি বের করে দেব। কথাটা মনে থাকে যেন। আর আমি যখন যা চাইবো দেরি করবি না। ফাতেমা, কিসের শব্দ হলো? আমি ইচ্ছে করে ভাঙিনি খালাম্মা, বিশ্বাস করেন। তুই ইচ্ছে করে ভাঙিসনি? তুই তো আমার পছন্দের গ্লাসটা ভেঙে ফেললি। তুই জানিস এটার দাম কত? আমি ইচ্ছে করে ভাঙিনি। গ্লাস মুছ থেকে হাত থেকে পড়ে ভেঙে গেছে খালাম্মা, আমি ইচ্ছে করে ভাঙিনি। আরে ফকিন্নি বাচ্চা, তোকে বিক্রি করলেও তো এই গ্লাসের দাম পরিশোধ করা যাবে না। তোদের পুরো খানদান বিক্রি করলেও এই গ্লাসের দাম পরিশোধ করা যাবে না। তুই জানিস এটা আমি কোন দেশ থেকে এনেছি? আমার পছন্দের গ্লাসটা তুই ভেঙে ফেললি। আমি এখন পানি খাবো কি দিয়ে? আমার পানি খেতে গেলেও তো আমার আবার ওই গ্লাসটা আনতে হবে। আমি ইচ্ছে করে ভাঙিনি বলতে তো। আমি আর এরকম ভুল করবো না, আমি সাবধানে কাজ করবো। চুপ কর, ভুল হয়ে গেছে না? তুই ইচ্ছে করে ভেঙেছিস। ওই যে তোর উপর আমি নির্যাতন করি, এই কারণে তুই ইচ্ছে করে করেছিস না? সব বুঝি আমি সব বুঝি। আমি এখন কি করি? তোকে সাহায্য করার আমার একটা ইচ্ছা আছে। এমন সাহায্য করব যাতে জীবনে কোনোদিন তুই আর এমন গ্লাস কেন একটা ফুলের টোকাও যেন ভাঙতে না পারিস। দাঁড়া, তোমার কাছে মজা আমি। খালাম্মা, আমি ইচ্ছে করে ভাঙিনি, বিশ্বাস করেন। দাঁড়া, বিশ্বাস করেন খালাম্মা। তোকে আজ আমি মেরেই ফেলবো। হ্যাঁ? বল বল, আর কোনোদিন আমার গ্লাস ভাঙবি? বল, আর কোনোদিন আমার জিনিস ভাঙবি? বল বল, হারামজাদি। আরেকবার দেখলে না? বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি। কেন বাবা, কিছু বলবে? আরে বলার জন্য তো তোমাকে খুঁজছি। কি বলবে তাড়াতাড়ি বলো। আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যেতে হবে, এক্ষুনি বেরোবো। মা, আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাব। আমার কিছু টাকা লাগবে। সে তো খুবই ভালো কথা। ঘোরাফেরা করা স্বাস্থ্যের জন্য ভালো। তা কত টাকা লাগবে? এ ধরো 50,000 হলেই চলবে। ব্যাস 50,000 হলে হবে? হ্যাঁ, চালিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আমি আমার ম্যানেজারকে বলে দিব। তোমার যেখানে যখন যা লাগবে তুমি ম্যানেজার আঙ্কেলের কাছ থেকে চেয়ে নেবে, ঠিক আছে? তবে বাবা, একটা কথা সবসময় মনে রাখবে, তোমার রুচিটাকে ভালো কোনো কিছুর কাজে লাগাও। তুমি আমার একটা মাত্র সন্তান। আমি কিন্তু তোমার কোনো আবদারই অপূর্ণ রাখিনি। সবসময় যা চেয়েছো তাই পেয়েছো। তাই এমন কাজ করো না যাতে তোমার মায়ের মাথা নত করতে হবে। মা, তুমি না মানে আমাকে নিয়ে এত টেনশন করার কিছু নেই। আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার মাথা নত করতে হয়। ঠিক আছে, আমি গেলাম। বাবা, তুমি আমাকে কোথায় রেখে গেলে বাবা?
কি হয়েছে রে মা? তুই কান্না করছিস কেন? বাবা তুমি জানো ওরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে বাবা। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা। কালকে আমার হাত থেকে অসাবধানতাবশত একটা গ্লাস ভেঙে গেছে বলে কাল আমার পুরো শরীরে দাগ করে দিছে মেরে বাবা। কি বলছিস মা? হ্যাঁ বাবা, তুমি আমাকে নিয়ে যাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে বাবা। তুই কোনো চিন্তা করিস না, আমি আসতেছি রে মা। শোন মা, তোরে আমি বাসায় নিয়ে আসবো, অন্যের কাছে আর তোরে রাখবো না রে মা। তুই কোনো চিন্তা করিস না মা। তুমি আমাকে নিয়ে যাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে বাবা। কান্নাকাটি করিস না মা, তুই কান্দে আমি সহ্য করতে পারি না রে মা। আমি আজকে এখনই আসতেছি। আচ্ছা মা, রাখছি। কই আমার ঘড়িটা দাও। এই নাও ঘুর। আর এত তাড়াহুড়ো করে কোথায় বেরোচ্ছ শুনি? ফাতেমার ওখানে যাচ্ছি। আচ্ছা, তো ওই অপায় আবার কি অঘটন ঘটিয়েছে যে এত তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে? মুখ সামনে কথা বলবে। ও আমার মেয়ে, ওর কারণেই আজ তুমি এই সংসারে। ছিলে তো বস্তিতে, সে বস্তি থেকে উঠিয়ে এনে সে তোমাকে এই সংসারে ঠাঁই দিয়েছে। আর সেই তুমি কিনা আমার একটু মন্ত্রণা দিয়ে ফাঁস নিয়ে তাকে অন্য জায়গায় রাখতে বাধ্য করেছো। তুমি জানো আমার মেয়েটা কি অবস্থায় আছে? আমার মেয়েটা কেমন আছে? আরে তুমি সন্তানের জ্বালা কি বুঝবা? তোমার পেটেতে সন্তান ধরে নাই, আর ও তো তোমার পেটের সন্তান না। মেয়েটার জন্য বুকটা আমার খাখা করে, আমার কলজিটা জ্বলে পুড়ে যায়। এই যন্ত্রণা তুমি বুঝবা না। তবে একটা কথা বলি, ফাতেমারে আমি এই বাড়িতে নিয়ে আসবো। এসে যেন তোমাকে এই বাড়িতে না দেখি, কথাটা মনে রেখো। আরে যা যা, এই সংসারে কে থাকে না থাকে সেটা তো আমি দেখবো। তোর কি মনে হয় তোর মতো এরকম বড় লোক কেমনি এমনি বিয়ে করেছি যাবার জন্য? এই পুরো সম্পত্তির মালিক হবার জন্য। আপনি এই সময় হঠাৎ করে বলা নেই কওয়া নেই। আমার মেয়েকে আমি আর এক মুহূর্তেও এখানে রাখবো না। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে কিছুই বোঝেন না? আমার মেয়েকে আপনার কাছে দিয়েছিলাম একটু ভালো রাখার জন্য, সুন্দরভাবে রাখার জন্য। আর আপনি কিভাবে সুন্দর রাখছেন সেটা তো আমি দেখতেই পাচ্ছি। সৎমায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য আমার মেয়েকে আপনার কাছে রেখেছিলাম যে আপনার কাছে ভালো থাকবে, সুন্দর থাকবে। এই তার নোংনা, এই তারে সুন্দর রাখছেন। এই আমার কি কোনো কিছুর অভাব আছে? ভাতের অভাব, কাপড়ের অভাব। আমার বাড়িতে 2, 4, 5 জন কাজের মেয়ে কাজ করে, আর আপনি আমার মেয়েটাকে কাজের মেয়ের মতো খাটাচ্ছেন। আবার তার মেরে দেখেন হাত পা দাগ করে দিচ্ছেন। কি করছেন আপনি? এই আপনারা মায়ের জাতিরা কোনো মেয়েরে সহ্য করেন না, তাহলে আমার এই বাচ্চা মেয়ের দিয়ে আপনি এইভাবে কাজ করান, এইভাবে মারধর করেন। আপনি যখন অন্যায় করছেন এর জন্য আপনার শাস্তি হওয়া উচিত। ভাই, ভাই আমি ভুল হয়েছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে দিনের পর দিন ওর উপরে অনেক অন্যায় করেছি। আপনার কোনো ক্ষমা নাই, আমি আপনার নামে মামলা করব। ভাই, ভাই আমার ভুল হয়েছে, আমি জানি আমি অনেক অন্যায় করেছি, আমি ফাতেমার উপরে অনেক অত্যাচার করেছি। আপনি আপনি দয়া করে ফাতেমাকে নিয়ে যাবেন না, আমাকে মাফ করে দিন। মা, তুই এই তোর বুড়ো মাটাকে রেখে চলে যাবি? আমি কথা দিচ্ছি তোর উপরে আর কোনোদিন অন্যায় অত্যাচার করব না। এই এই আমাকে তুই মাফ করে দে মা, আমি আর কোনোদিন তোর উপরে হাত তুলবো না, তোর সাথে খারাপ আচরণ করব না। বাবা, আমি কোথাও যাব না। হ্যাঁ বাবা, আমার মনে হয় খালাম্মা যখন নিজের ভুল বুঝতে পেরেছে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর তাছাড়া আমি এখানেই ভালো থাকবো। আমি চাই না আমার জন্য এই শেষ বয়সে তুমি তোমার সংসার নিয়ে অশান্তিতে থাকো। আপনি যদি আপনার মেয়েকে এইভাবে রাখতে না চান, তাহলে আপনি যদি অনুমতি দেন, আমি ফাতেমাকে সারা জীবনের জন্য আমার ছেলের বউ করে এ বাড়িতে রাখতে চাই। সেটা কিভাবে কিভাবে সম্ভব? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, এমন লক্ষ্মী মেয়ে আমি আর
দেখিনি। এমন লক্ষ্মী মা মনে হয় আমি আর কোথাও দেখব না। তাই এই লক্ষ্মীটাকে আমি আমার বাড়িতেই রেখে দিতে চাই। আপনি আর অমত করবেন না ভাই। ঠিক আছে, আমি যখন রাজি, এতে আমার কোনো অবস্থা নেই। লক্ষ্মী